আরও ৩ জন সন্দেশখালীতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার হয়েছে। খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, আলমগীর শেখ অর্থাৎ শাহজাহানের ভাই সহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহানের ভাই আলমগীর। পিয়ালি মিত্র আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পিয়ালি, একেবারে ৩ জনকে আজকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিবিআই তদন্তকারী অফিসাররা গ্রেফতার করেছে, যার মধ্যে শাহজাহান শেখের ছোট ভাই আলমগীর শেখ রয়েছে, মাহফুজা মোল্লা রয়েছে, শাহজাহান শেখের আরো একজন ঘনিষ্ঠ এবং আরো একজন সহযোগী। এই ৩ জনকেই গ্রেফতার করা হয়েছে। সিবিআই সূত্র থেকে যেটা জানানো হচ্ছে যে সেই দিন অর্থাৎ ৫ই জানুয়ারি যখন ইডির উপর হামলা ঘটনা ঘটে সেই সময় তারা সেখানে উপস্থিত ছিল। বিশেষ করে আলমগীর শেখ সেখানে উপস্থিত ছিলেন। ইডির উপর হামলার ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত। মাহফুজা মোল্লা, যার সঙ্গে কল ডিটেলস রেকর্ডে একাধিকবার কথোপকথনের প্রমাণ পেয়েছেন সিবিআইয়ের অফিসাররা, এবং মাহফুজা সেখানে যে 800 থেকে 1000 লোক জমায়েত হয়েছিল সেই লোক জোগাড়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ফলে সব মিলিয়ে আজকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এখনো পর্যন্ত সিবিআই এই ঘটনায় 13 জনকে নিজেদের কাস্টাডিতে নিয়েছে। পিয়ালি, আমরা দেখেছি যে সময় শেখ শাহজাহান 56 দিন ধরে আড়ালে ছিল, যার হদিশ পাচ্ছিল না প্রশাসন, সেই সময় এই আলমগীর বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে এবং সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রেখেছে। বিভিন্ন সময় নানান বক্তব্য সেই সংবাদ মাধ্যমের সামনে রেখেছে। এই শেখ আলমগীরেরও ওই 5ই জানুয়ারির ঘটনায় সক্রিয় ভূমিকা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। একেবারে যেটা সিবিআই তদন্তকারী অফিসাররা বক্তব্য, যে সেই দিন ঘটনাস্থলে প্রথমে আলমগীর শেখ ছিল না, কিন্তু পরবর্তী সময় শাহজাহান শেখ ওই বাড়ির কিছুটা দূরে উপস্থিত থেকে যখন ফোনে যোগাযোগ করে লোক জড়ো করছিল, তার মধ্যে আলমগীর শেখের সঙ্গেও তার 2 থেকে 3 বার কথা হয় এবং যে 800 থেকে 1000 এবং সুমোটো পুলিশের যে কমপ্লেন যে 3000 লোক সেখানে জমায়েত হয়েছিল শাহজাহান মার্কেটের কাছে এবং শাহজাহান শেখের যে বাড়ি সেখানে যারা নেতৃত্ব দিয়েছিল ইডির উপরে হামলার ঘটনায়, তার প্রত্যক্ষভাবে যোগ যাদের রয়েছে তার মধ্যেই মাহফুজা মোল্লা, আলমগীর শেখ, তাদের গুরুত্ব একেবারে সরাসরি যোগ রয়েছে। আজকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ, তাদের কল ডিটেলস রেকর্ড, ভিডিও ফুটেজ, সমস্ত কিছু সামনে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ এবং তারপরে এই ঘটনায় সরাসরি যোগ থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।